যুবক বলতেছে আমরুল মুমিনিন, আগে আমার মামলার বিচার করুন, কারণ আমি গত কালকেই তোমাকে মামলা দিয়ে গিয়েছি। ওমর বলতেছে চুপ থাকো, তোমার বিচারটা আগে হবে। রাসূল বলেন আবু দরদারে কি সিস্টেম দেখেছো? আবু দরদা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নামাজ আদায় করছেন, করতে করতে আপনি যখন তাশাহুদ পড়তেছেন, তাশাহুদ পড়তে পড়তে আপনি একটা শব্দ তিন দুগুণা 6 বার রিপ্লে করেছেন, আউযু বিল্লাহি মিনকা সালাসা মাররাতান, এই শব্দটা প্রয়োগ করছেন। তারপর আপনি শব্দটা প্রয়োগ করার পর আপনি হাত সামনের দিকে বাড়িয়ে দিয়েছেন, কারণ কি? রাসূল বলেন আবু দরদারে তুমি ঠিকই দেখেছো, আমি যখন নামাজে দাঁড়ায় গেলাম, দাঁড়া পরে যখন আমি নামাজে দাঁড়ায় গেলাম, আমি দেখতে পাইলাম শয়তান ইবলিসের কিছু চামচা, ইবলিসের চামচা বাহিনীর মধ্যে একজন শক্তিশালী শয়তান। তো আমরা আলোচনা চালাচ্ছিলাম লাগাতার হবে কয়েক মাস ধরে সূরা আল কাহফ। তো প্রায় 3 জুমা থেকে একটানা সূরা কাহফের 50 নম্বর আয়াতের আলোচনা চলছে, ঠিক কিনা? তো আজকে ওই 50 নম্বর আয়াতেরই আলোচনার তাফসীর হচ্ছে সূরা আল আরাফ 31 নম্বর আয়াত, যে শুরু করছিলাম 50 থেকে সিজদা থেকে। তো আজকে 31 নম্বর আয়াত পর্যন্ত। প্রথমে বলছিলাম প্রথম জুমা, যেটা গত তার ওই জুমায়, যে সিজদা সম্পর্কে, মাঝখানে আসলো শয়তানের পরিচয় সম্পর্কে, তারপর আসলো গত জুমায় করেছি যে আদম আলাইহিস সালাম কিভাবে তার দুনিয়ার জীবনে ওই জান্নাত থেকে আল্লাহ পাক নামায় দেওয়ার পরে দুনিয়ার জীবনে কিভাবে জীবন জীবিকা দিয়ে জীবন শুরু হয়ে গেল, ওটা দিয়ে। তো গত জুমায় তিনি মাগরিবের ওয়াক্তের টাইমে তেনার দোয়া কবুল হয়েছে আসরের পর এবং মাগরিবের একটু আগে। এইভাবে করে কাজকর্মের মাধ্যমে জীবন যাপন তার শুরু হয়েছে। ওই আয়াতের তাফসীর কিন্তু চলছে। তো আজকে আল্লাহ পাক ওই জায়গায় আদম আলাইহিস সালাম যখন ভুল করে ফেলছিলেন, আল্লাহ বলছিলেন যে আদম, আবুল বাশার, তুমি আর তোমার স্ত্রীর খাবারে শয়তানের ওয়াসওয়াসার মাধ্যমে পড়ে যে অপরাধ করেছো, এখানে তোমার জায়গা হবে না, তোমরা দুনিয়ায় যাও। এটা বলছিলাম গত জুমায়। তো জান্নাতের গাছগাছাড়ি লতা পাতা দিয়ে তার ইজ্জত ঢাকার জন্য চেষ্টা করেছিলেন, শেষ পর্যন্ত ওগুলোও খুলে গিয়েছে, যেহেতু শয়তানের ধোকায় পড়ে গেছে। তখন আল্লাহ বললেন তোমরা নিচে যাও, নিচে গেলে আমি তোমাদের কাপড় পরিধানের বস্ত্রর ব্যবস্থা করে দিব। বলেন সুবহানাল্লাহ। তো আজকে শায়াত আল্লাহ বলছে এখানে ইয়া আদামু খুযু জিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদিন ওয়া কুলু ওয়াশরাবু ওয়া লা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। আল্লাহ বলতেছে হে আদম সন্তানরা, ওই 50 নম্বর আয়াতের তাফসীর এখান থেকে শুরু। হে আদম সন্তানরা, তোমরা প্রত্যেকটা ইবাদতের সময় তোমরা নতুন সাজসজ্জা, সুন্দর সুন্দর পরিষ্কার পবিত্রতা কাপড় অর্জন করো, ব্যবহার করো। বলেন সুবহানাল্লাহ। এখানে নতুন কাপড়ের কথা বলা হয় নাই, পরিষ্কার পরিচ্ছন্নতা। কারণ নতুন কাপড়ের কথা আল্লাহ বলেন এখানে, কারণ নতুন কাপড় তো সবার কেসমাত প্রতিজুমে হবে না। এখানে বলা হয়েছে যে আপনার কাপড়টা পরিষ্কার হতে হবে, পবিত্র হতে হবে। এই পরিষ্কার এটা করবে। আর কি করবে? আর ওয়াকুলু ওয়াশরাবু ওয়া লা তুসরিফু, আর যেটা আমি তোমাদের যে রিজিক দুনিয়াতে দেব, হালাল রিজিকটা দেব, ওইটা থেকে তোমরা খাও, পান করবে, অপব্যয় করবে না, অযথা নষ্ট করে ওড়ে দিবে না। ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, আর যারা অপচয় করে খাবারের মাধ্যমে, খাদ্যের মাধ্যমে জিনিসপাতি নষ্ট করে, এদেরকে আল্লাহ পাক পছন্দ করে না। পরিষ্কার শেষের বাক্যে আল্লাহ বলছে যে আমি এদেরকে পছন্দ করি না, এটা কিন্তু ভালো লাগে না আমার, সাবধান হয়ে যাও। আল্লাহ বলতেছে এখানে পছন্দ আর হারাম দুটি জিনিস কিন্তু এক নয়। এখানে কিন্তু ডাইরেক্ট আল্লাহ বলে নাই যে তোমরা খাইতে খাইতে অপব্যয় করা হারাম বা নষ্ট করো না, এরকম কঠোর ভাবে বলে নাই। বলেছে কি যে অপব্যয় করিও না, অপব্যয় করাটা আমার পছন্দ হয় না। দৃষ্টান্তটা দিতে গিয়ে আমি বলি, মনে করেন আপনার বাড়ির ছোট্ট বাচ্চা, মেয়ে অথবা ছেলে, অনেক কয়েক বছর পর সংসার একটা বাচ্চা আসছে, তাহলে কেমন সে তাকে নিয়ে আনন্দ হবে? ওই সন্তানটা খুব দুষ্ট, কিন্তু খুবই দুষ্ট। এখন 2-2.5 বছরের সন্তান, খুব দুষ্ট। এখন আপনি বলছেন যে এই যে সুমাইয়া বা তাসকিয়া বা আব্দুল্লাহ, তোমার কিন্তু দুষ্টামি আমার খুব একেবারেই খারাপ লাগছে,
খুব দুষ্টামি, আমার কিন্তু ভালো লাগছে না। তার মানে আপনি কিন্তু মাইরু দিলেন না, আঘাতও করলেন না, মহব্বতের কারণে, মানে মহব্বতের প্রেমে কথাটা বললেন যে তোমার দুষ্টামিটা কিন্তু আমার খুব একেবারেই খারাপ লাগছে। ঠিক অনুরূপ ভাবে আল্লাহ পাক শেষের বাক্যটা দিয়ে বললেন ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, যে অপব্যয়কারী যারা করে তাদেরকে আমি কিন্তু পছন্দ করি না। মানে আল্লাহ সাবধান করে দিলেন, আল্লাহ কিন্তু বলছে না যে তুমি আমার বান্দা থেকে বঞ্চিত হয়ে যাও, এটা কিন্তু আল্লাহ বলে নাই। কারণ আল্লাহ মহব্বত করে ভালোবাসে দেখে এই কথাটা বলছেন যে তোমরা অপব্যয় করিও না, এটা বললেন। তাহলে এখন এই যে অপব্যয় আর অপচয় দুটির দুই রকম ব্যাখ্যা। অপব্যয় কি? অপব্যয় হচ্ছে মনে করেন যে মানুষ খাচ্ছে তিন বেলা, যেটা আমাদের হাদিসের ব্যাখ্যায়, যেটা আমরা তিন বেলা খাদ্য খাই, বাংলাদেশের প্রধান খাদ্য ভাত, ঠিক কিনা? তিন বেলা ভাত। এই যে দেখা গেল খাইতে 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 আর খাবার মনে হচ্ছে না, স্ত্রী হোক, স্বামী হোক, ছেলে হোক, মেয়ে হোক, বউ হোক, ভাতিজি বউ হোক, কি করলে এতটুকু দুই তিন লোকমা থাকতেই পানি ঢালি দিয়ে দেয় না, এই যে পানি, এটা কিন্তু অপচয় হয়ে গেল। এটা আল্লাহ বলছে, আল্লাহ এটা কিন্তু বলছে যে এটা আমার কিন্তু পছন্দ লাগে না। যতটুকুন তোমার প্রয়োজন, যতটুকুন তোমার মন টানে, চোখ টানে, ওই আইডিয়া অনুযায়ী খাবে, কিন্তু গোটা অপচয় করিও না। এটা একরকম ব্যাখ্যা। দুই রকম ব্যাখ্যা, হ্যাঁ এখানে একরকম ব্যাখ্যার কথা আছে। হয়তো বলবেন যে হুজুর অপচয় কিসের? কোনো অপচয় নাই। কেমনে অপচয় নয়? যে আমার বাড়িতে ছাগল আছে, গরু আছে, ভেড়া আছে, হাঁস মুরগি আছে, আরে গরু ছাগল দিলে তো খাইবে। হ্যাঁ, তা গরু ছাগল আপনি দেবেন, তা আপনি আঠুরে করে দিবেন? গরু ছাগল তো দিবেনই, গরু ছাগলের জন্য আলাদা ভাবে ব্যবস্থা করা আছে, বা আপনি আলাদা পাতিল থেকে দেন। তা আপনি যতটুকু খাইতে পারলেন না, পানি ঢেলে দিলেন কেন ভাই? এটা অপচয়, এটা আল্লাহ কিন্তু পছন্দ করে না। এটা এক নাম্বার। আর দুই নাম্বার অপব্যয় হচ্ছে খাওন সম্পর্কে আল্লাহ রাসূল হাদিসে তিনটা সাবজেক্ট বলেছে, তিন সাবজেক্ট। এক নাম্বার সাবজেক্ট খাইতে হবে এক ভাগ, দুই ভাগ নাম্বার হচ্ছে পানি, এক ভাগ খাদ্য, দুই ভাগে পানি, তিন ভাগ যেটা সেটা আপনার পেটের মধ্যে জায়গা থাকতে হবে। মানে এমন খানা খাইতে হবে আপনি খেয়ে দিয়ে কিছু দূর যাই, আরেক বাড়ি গিয়ে যদি কেউ মহব্বতের খাতিরে খাবার খায়, আপনি যেন বসে দু তিন গাছ বা দু তিন লোকমা খাইতে পারেন, এইরকম খাওয়ার কথা বলেছে। তাহলে একটা সাইড কি থাকবে? খালি থাকবে। তাহলে আপনার শরীর স্বাস্থ্য কি ভালো থাকবে। এখন আপনি যদি ওই তিনও সাইডে পূরণ করি খান, খুব মনোযোগ সহকারে শোনেন, মাতাজি খালারা শোনেন, তিনও সাইডে নবীজির কথাকে ক্রস করে, ওভারটেক করে আপনি তিনও সাইডে পূরণ করে খান, এটা আপনার ক্ষতি হবে। কি ক্ষতি? আপনার বেশি খা ফেললেন, হিমশিম লাগবে। এরপরে আপনার হায়াত 80 বছর, আপনার হায়াত 80 বছর, আপনি এমন বেশি খাইছেন, খাইতে 75 বছর বয়সে আপনার রেজেক সব শেষ। আর থাকিল কয় বছর? 5 বছর। আপনি তো 5 বছর আরো তো আপনার হায়াত আছেন, আপনি খাইবেন কি বলেন? জীবনটা তো বাঁচি থাকার জন্য তো খাওয়া লাগবে, না খালে মানুষ বাঁচে? এই জন্য তখন মুফাসসিরিন কেরাম এটা ব্যাখ্যা করেছেন, এই জন্য কিছু কিছু লোকের ডায়াবেটিস, এই যে রোগটা আবিষ্কার হয়, যারা হালাল হারাম এক ঢালা ডাইরেক্ট খায় বেড়ায়, ওর মনে কোনো বাদ দিছে না, এক ঢালা ডাইরেক্ট খাইছে, খাওয়া দেখা গেল হায়াত 80 বছর, 75, 76, 77 বছরের যেগুলো আল্লাহ রিজিক দিছে ওই আগতে উঠে দিছে খা, বাকি 3 বছর এই যে ডায়াবেটিস তখন মাম মতন ফেলে দিল, ঠিক কিনা? এই যে মাম মতন, এটা মুফাদ্দিসিন কেরামের ব্যাখ্যা, মাম মতন ফেলে দিল, দিয়া সকালে আমার সাথে মাপিয়া জুস টুস ডিম পোস আলু অমুক তুমি এই দিকে মাপ দিবেন, এই যে এইভাবে মাপ করে খাওয়ার পরে যেহেতু আপনি হায়াতটা কি করেন? পূরণ করেন। তা আল্লাহ বলতেছে ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, তোমরা কি করো? তোমরা কাপড়, পবিত্র কাপড় তোমরা পরিধান করো, বস্ত্র করো, আল্লাহর দেওয়া রিজিক খাও, আর তোমরা অপব্যয় করিও না। অপব্যয়কারীকে আল্লাহ পাক কি করেন না? এটা পছন্দ লাগে না, আমার পছন্দ লাগে না আল্লাহ বলতেছে। তাহলে এখানে আল্লাহ ডাইরেক্ট হারাম ঘোষণা করলেন না। হ্যাঁ, এরকম কাদা বেকাদ হতে পারে, অনেক ছেলে মেয়ে বাচ্চা খাইতে পানি ঢালি যায়, বাচ্চা ছেলের সাবজেক্ট বাদ, আপনি তো জুয়ান মানুষ, আপনি তো জানেন যে এটা অপচয় করলে কি হবে, এটা আল্লাহ পছন্দ করে না। আচ্ছা, এই জায়গার মধ্যে তাহলে আল্লাহর পছন্দ আর আল্লাহর যেটা অর্ডার, একটা আল্লাহর পছন্দ, এটি কিন্তু অপছন্দ, আর একটা আছে আল্লাহর অর্ডার, যেটা আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করবেন উম্মতি মুহাম্মাদের মাধ্যমে, অর্ডার করবেন, হুকুম করবেন, এই হুকুমটা মুসলমান মুমিনদের মানার জন্য কি ফরজ আইন, ওটা ফরজ।
ওটা কিন্তু কি ফরজ। আর এই যে এইটা বললেন এটা পছন্দ, মানে এটা কিন্তু মানে এটা আল্লাহর কাছে খারাপ লাগে। আল্লাহর হুকুম মানা ফরজ আইন, নবীজির হুকুম মানা ফরজে আইন। আচ্ছা, নবীজির হুকুম মানা ফরজ আইন, আল্লাহর হুকুম মানা ফরজ আইন সূরা আহজাবের 36 নম্বর আয়াতে আছে। তো নবীজির হুকুম মানা ফরজ আইন, আল্লাহর হুকুম মানা ফরজ আইন, এটা মানতে বাধ্যতামূলক। আপনি যদি বলেন যে না এটা আমার অসম্ভব, অসম্ভব আপনি বলতেই পারবেন না। মুসলমান মুমিন দাবি করলে এটা আল্লাহ অর্ডার করছে, এটা একটা কেমন কথা? যদি আপনি মনের মধ্যে এটা উঠান তাহলে আপনার আল্লাহর মানে আল্লাহর হুকুমের বাইরে চলে গেলেন, ঈমান থেকে আপনার কুফরি পর্যন্ত চলে যাবে। এখন আল্লাহর হুকুম আর রসুলের হুকুম দুটোই মানা ফরজ আইন। আর রসুল যদি ওই নবীজির মুখ দিয়ে যদি কোনো কাজের জন্য পরামর্শ দেয়, ওই পরামর্শটা মানার ক্ষেত্রে আপনি মানতেও পারেন, না মানতে পারেন। মানলে সুন্নত আদায় হবে, না মানলে গুনাহ নাই। হাদিস কিভাবে? নবীজি যেটা অর্ডার করেন, নবীজি যেটা অর্ডার করেন ওই আল্লাহর কথাটাই বলেন, আল্লাহ যেটা বলতে বলে সেটাই বলেন। আর যখন নবী কোনো কাজের ব্যাপারে পরামর্শ দেন, ওইটা আপনি মানতেও পারেন, ভালো না গেলে মানলে সুন্নত আদায় হয়ে যাবে, না মানলে গুনাহ নাই। কিভাবে? মুগিস আর বাড়ি দেয়া, হাদিসের কথা কথা বলেন না। মুগিস আর বাড়ি দেয়া, দুই স্বামী স্ত্রী ঘর সংসার করলো, এই প্রায় 5-7 বছর করার পরে মুগিস বাড়িতে দুই স্বামী স্ত্রী নবীজির কাছে গিয়ে কমপ্লেন দিলেন, বাড়িটা কমপ্লেন দিলেন স্ত্রী, ইয়া রাসূলুল্লাহ আমার স্বামীকে আমি স্বেচ্ছায় ডিভোর্স দিতে চাই, তালাক দিতে চাই। তো রাসূল বললেন তুমি কি কও? কয় আমি তো জীবন প্রাণ দিয়ে ভালোবাসি, আমার তালাক দিতে চাই, হুজুর একটু ফয়সালা করে দেন। তার স্বামী বলতেছে, তো রাসূল বললেন বাড়িটা শোনো, তুমি যে ডিভোর্স দিতে চাচ্ছ, তালাক দিতে চাচ্ছ, তা আমার মনে হয় এই 5-7 বছর সংসার করলে তালাকটা কিন্তু খুব খারাপ জিনিস, এই তালাকটা আল্লাহর কাছে পছন্দ নয়। তালাক নামে একটা সূরা আছে কোরআনে, দেখেন এই যে কিভাবে মানুষ তালাকটা মানুষ কিন্তু কি মনে করে, বিশাল ব্যাপার আছে ওখানে। তো রাসূল বলছেন এই তালাকটা আল্লাহর কাছে পছন্দ নয়। আমার মতামত, রাসূল বলছে আমার মতামত তোমাকে তাকে নিয়ে সংসার করে খাওয়াটা উত্তম কাজ হবে। তা বাড়িতে বললেন যে হুজুর এইটা আপনি কি আমাকে অর্ডার করলেন না পরামর্শ দিচ্ছেন? ভালো করে বোঝেন, এটা কি আপনি আমাকে অর্ডার করছেন ওনার সঙ্গে সংসার খাওয়ার জন্য, না পরামর্শ দিচ্ছেন? তা রাসূল বললেন যদি অর্ডার হয়, তা বলছে অর্ডার হলে এখন জীবন যাও ব্যর্থক মানি দিবে, কারণ নবীজির হুকুম আর আমার হুকুম মানা কি ফরজ, না মানলে ঈমান থাকবে না। তা রাসূল বললেন যে বাড়িতে শোনো, এটা অর্ডার না, এটা কিন্তু অর্ডার আমি করলাম না, এটা হুকুমও করলাম না, আমি তোমাকে এটা আমার ব্যক্তিগত ভাবে মন মানসিকতার দিক দিয়ে আমি তোমাকে পরামর্শ দিলাম। তা বাড়িটা বলতেছেন হুজুর এটা যদি তোমার পরামর্শ হয়ে থাকে তাহলে আমি এই তোমার পরামর্শটাকে প্রত্যাখ্যান করলাম। বলে সুবহানাল্লাহ, হাদিসের কথা। আমি মানবো না, মানলাম না। কারণ কেন মানলাম না? আমি কেন মানলাম না? আমি ওনার সঙ্গে সংসার করেছি, আমি জানি, এর উপর আল্লাহ জানে, আমি তাকে ডিভোর্স দিয়ে বই। রাসূল বললেন এই মুগিস, সে তোমাকে তালাক দিবে, তুমি রেডি হয়ে যাও মহারণার ব্যাপারে। বাস আমার কথা শেষ। রাসূল আর জোর করিও কি তাকে তাগিদ দিয়ে ভালোবাসার মাধ্যমে দিয়ে সংসারটা জোড়ায় দিলেন না। তাই যে দেখেন ওয়াদার হুকুম আর পরামর্শ দুটি এক নয়। নবীজির পরামর্শ মানলে সুন্নত, না মানলে আপনি না মানলে মানতে, যদি আপনার ভালো লাগে না, আমাকে লাগবে না, আমি ভালো মন্দ আমি বুঝি। বাস এই জায়গায় দেখেন নবীজি শর্টকাট এই বিচারটা করে দিলেন। এরপরে নবীজি গেলেন, আবু বকর গেলেন, ওমর আসলেন। ওমরের জামানায় ঠিক একই সময় একই সিস্টেম এরকম মামলা। ওমরের শেষ জামানায় দুই স্বামী স্ত্রী এসে বলতেছে আমিরুল মুমিনিন আমি আমার স্বামীকে ডিভোর্স দিতে চাই, তালাক দিব। ওমর বলছেন যে তুমি কি কও? বলছে যে হ্যাঁ আমিরুল মুমিনিন আমি আমার স্ত্রীকে কলিজা দিয়ে ভালোবাসি, 5-7 বছর সংসার করলাম, তো আমাকে হঠাৎ ডিভোর্স দিবে, এটা আপনি দয়া করে আমার সংসারটা বিশৃঙ্খল করিয়েন না, ভাঙ্গি দিয়েন না, একটু জোড়াই দিয়েন। তা ওমর বলতেছে মেয়ে তুমি কি কও? না আমিরুল মুমিনিন আমি ডিভোর্স দেবো, তাকে তালাক দিব। আচ্ছা তুমি রায় দাও, আপনি রায় দেন। ওমর তখন বলছেন ঠিক আছে রায় হবে আগামীকাল রায় হবে। দেখেন না কিন্তু সাক্ষী নেই, নবীজি শর্টকাট শুনি ডিসিশন দিয়ে দিছে, ওমরের জামানায় কিন্তু সাক্ষী নেই, এখানে কিভাবে রায় হয় দেখেন। তারপরে এই ঘোষণা দেওয়ার পরে ওরা যাচ্ছে,
তখন হযরত ওমর বলতেছেন যে দাঁড়াও, এই ছেলে তুমি চলে যাও, তোমার স্ত্রী আমার এই কোষাগার রাষ্ট্রীয় রুম আছে, রুমে থাকবে। থাকার পরে আগামীকাল আমি ডিসিশন করে সাক্ষী সাব্যস্ত তৈরি করে রায় দিয়ে দেবো, সে তালাক দেবে না তুমি তাকে নিয়ে ঘর সংসার করবে। এরপরে ওরা স্বামী চলে গেলেন। যাওয়ার পরে রাত যখন চলে আসলেন, আসার পরে হযরত ওমর কোষাগারের রাষ্ট্রীয় কর্মচারীদেরকে বললেন যে খুব সাবধান, এই যে রুমটা আছে পার্সোনাল, ওই পার্সের রুমের মধ্যে মেয়েটাকে ঢুকায় দাও, দিয়ে কঠোর প্রহারী রাখবে, খুবই পাহারাদার থাকবে, সারা রাত দুই চোখের পাতা এক করবে না। যদি ডিউটি ছিল ওই জায়গায় 4 জন, ওই দিন ডিউটি দিছে ওমর আরো 4 জন বেশি দিয়ে 8 জন দিয়ে বলতে সাবধান, জানেও যদি কোনো চিল্লা ফাড়া, কোনো চিল্লা ফাড়া এরকম পাও, মেয়েটার কণ্ঠে আওয়াজ পাও, সঙ্গে সঙ্গে গেট খোলে মেয়েটাকে বার করে এনে পার্সোনাল রুমের মধ্যে রেখে দিয়ে দিবা। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ডার দিলেন। দেওয়ার পরে যুবকটা তখন চলে গেলেন। যাওয়ার পরে ওই মেয়েটাকে ওই রুমের মধ্যে ঢুকাই দিলেন। দেওয়ার পর রাত যাপন করলেন। রাত যাপন হয়ে গেল। পরের দিন সকালবেলা তার মামলার আদালত শুরু হয়ে গেলেন। যখন বিচারের কার্য শুরু হয়ে গেলেন, যুবক তখন আমিরুল মুমিনিনের কাছে আসলেন। আসার পর দেখতেছে ওই জায়গার মধ্যে আরো 3টা মামলা। যুবক বলতেছে, আমিরুল মুমিনিন, আগে আমার মামলার বিচার করুন, কারণ আমি গত কালকেই তোমাকে মামলা দিয়ে গিয়েছি। ওমর বলতেছে, চুপ থাকো, তোমার বিচারটা আগে হবে। এরপর ওমর বলতেছেন, কোষাগারের রাষ্ট্রীয় পাহারাদার কে কারা কোথায় আছো, যাও ওই মেয়েটাকে নিয়ে আসো। মেয়েটাকে আনলেন, আনার পরে কাঠগড়া দাঁড় করালেন। দাঁড় করার পরে বলতেছেন, আরে মহিলা, তুমি কি করো, তুমি কি চাও? যুবকটাকে তোমার স্বামীকে ডিভোর্স দেবে। তখন মেয়েটা বলতেছে, আমিরুল মুমিনিন, কথাটা আমি গতকালকে বলেছিলাম, ডিভোর্স দেব। এরপরে তখন ছেলেটাকে বলতেছে, যুবক তুমি কি কও? বলতেছে, আমিরুল মুমিনিন, আমি তো আমার স্ত্রীকে চাই। এরপরে আমিরুল মুমিনিন বলতেছে, হে যুবতী মেয়ে, তুমি যে ছেলেটাকে ডিভোর্স দেবে তার কারণ হলো তুমি যে সারাটা রাত যে ঘরের মধ্যে ছিলে, তুমি রাতটা কেমন কেটেছো? মহিলাটা বলতেছেন, আমিরুল মুমিনিন, আজকের থেকে প্রায় 5 থেকে 7 বছর সংসার, ওই কুলাঙ্গারের সঙ্গে সংসার করেছি। 5-7 বছরে ঘর সংসার করে যে শান্তি পাই নাই, আজকে একটা রাইতে ওই ঘরের মধ্যে শান্তি পাইছি। বলেন সুবহানাল্লাহ। দেখছেন কোন কথা বলছে? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোষাগারের লোকদেরকে অর্ডার দিয়ে বলতেছেন, তোমরা যাও জলদি করে একটা ওই যে চাবুক নিয়ে আসো। চাবুক আনলেন। আনার পরে বললেন, যুবক রে, 80টা বেতের বাড়ি খাওয়ার জন্য প্রস্তুতি নাও, আর মোহরানার ব্যবস্থা করে দাও, মেয়ে তোমাকে ডিভোর্স দিয়ে দেবে, তোমার সঙ্গে কোনো ঘর সংসার হবে না। যুবক বলতেছে, আমিরুল মুমিনিন, এটা কেমন বিচার? আরে সারা রাত একটা আমার স্ত্রী কই জানি রাখলেন, আন্দাজি কোন সাক্ষী নেই, প্রমাণ, আমি তো কিছু বুঝলাম না। ওমর বলতেছে, মেজাজ খারাপ করাইস না আমার বেটা। আরে এই মেয়ে বলছে 5-7 বছর ধরে তোমার কাছে সংসার করে যে শান্তি থাকে নাই, ওই ঘরের মধ্যে এক রাতে শান্তি পাইছে। জানো ওই ঘরে কি আছে? ওই ঘরের মধ্যে উই পোকা, সার পোকা, তেলা পোকা, উল্লুক, ভাল্লুক, জানোয়ার, জীবজন্তু আছে। তো জীবজন্তু জানোয়ারের ঘরে থেকে যে শান্তি পেয়েছে, তোমার ঘরে ওই রকম শান্তি পায় নাই। তুমি জীবজন্তু, জানোয়ার, সে পশু সে খারাপ আচরণ করেছো, এজন্য তোমার কাছে এই মেয়ে থাকবে না। দেখছেন বিষয়টা? দেখেন, এই জন্য আল্লাহ পাক বলছে কি, যে এই অপচার অপব্যয়ের ব্যাখ্যা দিতে কতদূর গেলাম, অন্য সাবজেক্ট। এরপর কি করলেন? শ্বাস পর্যন্ত হযরত ওমর কি করলেন? তাকে ডিভোর্স দেওয়াইলেন। তা আল্লাহ বলতেছে এখানে, এই জন্য অপচার অপব্যয় এগুলো আমার কি পছন্দ নয়। আল্লাহর হুকুম অর্ডার এগুলো কি, এগুলো মানতে হবে। এখন যারা এই ধরনের আল্লাহ পাকের, এই যে আল্লাহ বলতেছে যে এই ধরনের যারা অপচয় করে এবং অপব্যয় করে, এখন তারা কারা? খাইতে হোক, টাকা পয়সা হোক, সংসারের সম্পদে হোক, বা দেখেন না অনেক সময় আছে যে আনশুনি 500-700 হাজার টাকা খরচ করে 2-4-5 মিনিট হতে করে না। অনেক টাকা আছে বাবার, বড় লোক মানুষটা আন্দাজি বেফালতু জায়গায় টাকা খরচ করে, এটাও কিন্তু অপচয়। আল্লাহ এগুলো কি করছে? এগুলো কঠোর নিষেধ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা অপচয় করে তাদের সম্পর্কে আল্লাহ পাক বলেছেন,
ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানাশ শাইতানু লিরাব্বিহি কাফুরা। আল্লাহ বলতেছেন সূরা বনী ইসরাঈলের 27 নম্বর আয়াত, যে যারা অপচয় করে, অপব্যয় করে, এরা হচ্ছে শয়তানের কি? শয়তানের ভাই। নাউযুবিল্লাহ। এজন্য অপচয় অপব্যয় করা যাবে না। শয়তান তো আপনাদেরকে ওয়াসওয়াসা দিতেই থাকবে, কারণ শয়তান আল্লাহর সঙ্গে চ্যালেঞ্জ করেছে, আল্লাহর সঙ্গে ওয়াদা করেছে যে মাবুদ তোমার এই বান্দাকে যেই রকম করে হোক, যেইভাবে হোক, আমি কিন্তু ওয়াসওয়াসা দিয়ে, শয়তানের ওয়াসওয়াসা দিয়ে তাকে জাহান্নামে নিয়ে যাব। আল্লাহ তখন তার চ্যালেঞ্জের মোকাবেলা করেছেন, তুই যতই চেষ্টা কর, যারা আমার খাঁটি মুমিন বান্দা হবে তাদের আমার রহমত থাকবে, তাদের তুই ওয়াসওয়াসা দিতে পারবি না। বলেন সুবহানাল্লাহ। কি রকম? যখনই আমার মুমিন বান্দা কোন শয়তানি ওয়াসওয়াসা করে ভুল ক্রমে একটা করেই ফেলছে, স্মরণ হওয়ার সঙ্গে সঙ্গে সে বলবে আয় খবরনাথ, আমি এটা কোন কাজ করলাম, সে সঙ্গে সঙ্গে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যানবা ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বাস এই কথা বললে কি সব সমস্যার সমাধান। বলেন সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ কতটা ছাড় দিয়েছে, যদিও শয়তানের কি ওয়াসওয়াসা। আমার ভাইরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে এরকম করে বলেছেন, শয়তান ওয়াসওয়াসা দেবে, শয়তান আল্লাহর সঙ্গে চ্যালেঞ্জ করেছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলেছেন আমার যারা বান্দা। এবার এই জায়গার মধ্যে আল্লাহ নবী বলছেন, আল্লাহ নবী বলতেছেন, হাদিস শরীফের মধ্যে আসেন দেখেন, সাধারণ মানুষ তো দূরের কথা, শয়তান নবীজিকে কিভাবে ওয়াসওয়াসা দিয়েছিলেন। আল্লাহ নবী একবার নামাজের মধ্যে দাঁড়ায় গেলেন। হাদিস বর্ণনা করেছেন আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু দারদা বলতেছেন আল্লাহ রাসূল একবার নামাজের মধ্যে দাঁড়ায় গেলেন, সুন্নত নামাজ অথবা নফল নামাজ, আমরা পিছন দিক থেকে ফলো করলাম। নবীজি নামাজে দাঁড়ায় গেলেন, দাঁড়ার পরে তিনি সূরা কিরাত পাঠ করলেন, করার পর রুকু করলেন, করার পরে তাশাহুদের মধ্যে তিনি বসেছেন। তাশাহুদের মধ্যে বসে তিনি আত্তাহিয়াত দরুদ শরীফ দোয়া সূরা পড়বেন। এমন সময় আল্লাহ নবী তখন মুখ দিয়ে বাক্য উচ্চারণ করলেন, আউযু বিল্লাহি মিনকা সালাসা মাররাতান। এই শব্দটা একবার বাক্য উচ্চারণ করলেন, তারপরে পরে তিনি তিনবার বাক্য করলেন, সুম্মা কুলতু আনুকা বিলাআনাতিল্লাহি তাম্মাত। এই শব্দটা তিনবার উল্লেখ করলেন। করার পরে বিশ্ব নবী কি করলেন, নামাজের মাধ্যমে হাত দুটো এরকম করে সামনে বাড়ায় দিলেন। যখন এরকম করে করলেন, করার পরে নামাজ শেষ করলেন, করার পর আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, আজকে আপনি একটা নামাজের মাধ্যমে এমন একটা কর্মকাণ্ড করেছেন যা আমরা অতীত এরকম দেখি নাই, এরকম আমরা কোনোদিন দেখি নাই, আপনি কোনোদিন করেন নাই, কিন্তু আজকে আপনি একটা নামাজের মধ্যে নতুন সিস্টেম করেছেন। এটা কি নতুন করে আইন চালু হলো নাকি? রাসূল বলেন আবু দারদারে, কি সিস্টেম দেখেছো? আবু দারদা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নামাজ আদায় করছেন, করতে করতে আপনি যখন তাশাহুদ পড়তেছেন, তাশাহুদ পড়তে পড়তে আপনি একটা শব্দ তিন দুগুণা 6 বার রিপ্লে করেছেন, আউযু বিল্লাহি মিনকা সালাসা মাররাতান। এই শব্দটা প্রয়োগ করছেন। তারপর আপনি শব্দটা প্রয়োগ করার পর আপনি হাত সামনের দিকে বাড়িয়ে দিয়েছেন। কারণ কি? রাসূল বলেন আবু দারদারে, তুমি ঠিকই দেখেছো, আমি যখন নামাজে দাঁড়ায় গেলাম, দাঁড়া পরে আমি যখন নামাজে দাঁড়ায় গেলাম, আমি দেখতে পাইলাম শয়তান ইবলিসের কিছু চামচা, ইবলিসের চামচা বাহিনীর মধ্যে একজন শক্তিশালী শয়তান, তিনি একটা আগুনের একটা মানে ঝান্ডা এরকম করা নিয়ে আমার মুখের মধ্যে নিক্ষেপ করার জন্য চেষ্টা এরকম চালাচ্ছিল। যখন চালাচ্ছিল, আমি নবীজি কি করলাম, সুম্মা কুলতু আনুকা বিলাআনাতিল্লাহি তাম্মাত, তিনবার বললাম। তিনবার বলা পর ফালাম ইয়াস্তাখির সালাসা মাররাতান, তিনবার বলা পর ওই শয়তান আমার সামনে থেকে সরিয়ে গেল না, পলায় গেল না। যখন পলায় গেল না, আমি নবীজি তখন নামাজরত অবস্থায়, সালাতরত অবস্থায় আমি কি করলাম, সুম্মা আরাদাতু আখাযাহু ওয়াল্লাহি, আমি তখন হাত দুইটা সামনে বাড়ায় দিলাম, বাড়ায় দিয়ে শয়তানকে ধরার জন্য, বাধার জন্য।
মনস্থ করে ফেলাম, ধরে ফেলবো। আবু দারদা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে আপনি শয়তানটা ধরলেন না কেন? আপনি শয়তানটা তো ধরতে পারতেন, যেহেতু আপনি নবীজি দেখতে পেয়েছেন, শয়তানটা ধরলেন না কেন? ধরার পর আপনি মসজিদে নববীর মধ্যে খুঁটির মধ্যে বাঁধলেন না কেন? আমরা সবাই দেখতাম শয়তানের চেহারা কিরকম। রাসূল বলছেন আবু দারদারে, আমি ধরার জন্য যখন হাত বাড়াই দিলাম কিংবা ধরে ফেললাম, কিন্তু আমি যখন ধরার জন্য মনস্থ করলাম, সঙ্গে সঙ্গে আমার কথা মনে পড়ে গেল, লাউলা দাওয়াতা আখিয়ানা সুলাইমান, আমার ভাই সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন, মহান রব আমাকে এমন কিছু বিদ্যা শিক্ষা দাও, এমন কিছু কেরামতি দাও, এমন কিছু মুজিজা দাও, ওই রকম বিদ্যা আমার পরে কেউ যেন আর অধিকার না হয়। বলেন সুবহানাল্লাহ। দেখছেন, আমার ভাই সুলাইমান আলাইহিস সালাম দোয়া করেছে, এই জন্য তার সম্মানের খাতিরে আমি শয়তানটাকে ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিয়ে দিলাম। আমার আশা ছিল ওই শয়তানকে ধরে মসজিদে নববীর খুঁটির সঙ্গে বেঁধে রাখবো। পরের দিন মানে রাইতের ঘটনা ঘটছে, কিন্তু পরের দিনে সকাল থেকে শুরু করে সারা দিনের মধ্যেই মদিনার আনসারের এরকম ছোট্ট ছোট্ট ছেলেরা ওই শয়তানটাকে নিয়ে খেলা করত। কিন্তু ভাই সুলাইমান আলাইহিস সালাম এই দোয়া করার কারণে আমি তাকে সম্মানের খাতিরে কি ছেড়ে দিয়ে দিলাম। তাহলে এখান থেকে হাদিস বিশারদের মুহাদ্দিসরা, শায়েখ, মুহাদ্দিস, তাফসীরকারক ব্যাখ্যা করছে, কান খাড়া করে শুনেন। এখন এই হাদিস থেকে, হাদিসটা পাবেন কোথায়? মুসলিম শরীফের হাদিস। আর হাদিসটা আমি পাইছি হাদিসের সম্ভার নামে একটা হাদিস আছে, হাদিসের সম্ভার, হাদিস নাম্বার 97। হাদিসটা কিন্তু মুসলিম শরীফের অনেকগুলো হাদিস, 7000 খুঁজে আমি পাই নাই, কিন্তু হাদিসের সম্ভারের মধ্যে হাদিসটা পাইছি। তো হাদিস বিশারদ শায়েখ মুহাদ্দিসরা বলছেন যে নবীর মতন মানুষ, ভালো করে শুনেন, নবীর মতন মানুষ নামাজে দাঁড়াইছে, সেই সময় শয়তান গিয়ে আগুন ধরে গেছে তাকে নিক্ষেপ করার জন্য। তাহলে আমি আপনি কোথায়? চিন্তা করেন। এখন আমি আপনি কোথায়? যদি সঠিকভাবে যদি শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচতে না পারেন, হাদিস বিশারদরা বলছে সঠিকভাবে শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচতে না পারেন, শয়তান যে কোনো মুহূর্তে কল্লা ফাঁসি ধরবে। চিন্তা করছেন, হাদিস বিশারদরা বলছে এই হাদিস থেকে নবীর মতন মানুষের গোড় গেছে কি ধরি, আগুনের কুন্ডি ধরি গেছে। তা আমার আপনার বেল আছে? দেখেন হঠাৎ করে হুট, এমন লোক আছে, কথাটা বললে কেমন, এমন লোক আছে ভাই এরকম কাজ করেন না, হুম করে পখরে নাইমে ডুব দিয়ে গোসল দিবে যায়। খবরদার, যদি খালি আপনি ওই যখন গোসল দিবে যাবেন পুকুরের মধ্যে, যদি আপনি বিসমিল্লাহ আউযুবিল্লাহ এরকম না করেন বা উযু না করেন, ওই আপনার এক ডুবে জীবন শেষ হতে পারে। ওই জায়গায় শয়তান মওকাফে কল্লা ফাঁসি পানির মধ্যে। এই জন্য গোসল পুকুরে করেন, আর আপনি মোটরে করেন বা টেবলে করেন, প্রথমে উযু করতে হবে। উযু করে আউযুবিল্লাহ উযু করে তারপরে আপনি গোসল করবেন। এই জন্য প্রত্যেকটা জায়গায় শয়তান কি ওয়াসওয়াসা থেকে আল্লাহর কাছে পানা চাইতে হবে। শয়তান তো ওইটাই সুযোগ খোঁজে। শয়তান কোনদিন চায় না যে ভালো খাও, শয়তান কোনদিন চায় না যে আর এতখানি টাকা হয়েছে রে, জিলা বেঈমান মুনাফিক, অথচ হাজার হাজার কোটি টাকা শয়তান চাইবে ধ্বংস কেন্দ্রি করা যায়। আর যেটা ইমানদার সাধারণ গরিব মানুষ, ওয়াক চাইবে তার ইমান কিভাবে ধ্বংস করা যায়। শয়তানের কামেই ধ্বংস। শয়তান মানে ধোঁকাবাজ, মিথ্যাবাজ, পথভ্রষ্ট। অত নিজেই ধোঁকাবাজ, মিথ্যাবাজ, পথভ্রষ্ট, তাই আরো 10 জন কাজ কি করবে, ওই ধোঁকাবাজের মধ্যে ফেলাই দিবে। এই জন্য কি করবেন, দিঘিতে পুকুরে যদি গোসল করে উযু করবেন, উযু করে গোসল করবেন। আরেকটা মাসলা শুনেন, এখানে শিক্ষণীয় বিষয়, যে সমস্ত ভাইরা ফরজ গোসল যখন আপনাদের হবে, এই ফরজ গোসলটা পুকুরের পানিতে হবে না। আল্লাহ রাসূল এটা হাদিসে বলছে, হাদিসটা মানে নিয়ে আসি নাই। তো এই জন্য ফরজ গোসল পুকুরের পানিতে হবে না। কেন হবে না জিজ্ঞেস করছিল আল্লাহ রাসূলকে, হুজুর কেন হবে না? বলছে পুকুরের পানিটা হচ্ছে বান্দা পানি, ওটা বান্দা পানি, ওখানে ফরজ গোসল হবে না। ফরজ গোসল করতে গেলে আপনাকে নদীর পানি, সাগরের পানি, এরপরে চলন্তি পানি, এরপরে আরে আলাদা কে কয়েকজন দিঘিত পুকুরে গোসল করে। এই জন্য আগে সতর্ক করে দিয়ে দিলাম, ফরজ গোসল পুকুরের পানিতে হবে না। আর যদিও ফরজ গোসল বা এমনি গোসল করেন যে গরম লাগতেছে আমি পুকুরে গিয়ে কিছু সময় ঠান্ডা খাই, তাহলে উযু করে পুকুরে নামবেন যদি শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচতে চান। কারণ নবীর মতন মানুষ কি করেছে, আগুন মারার চেষ্টা করেছে, আমি আপনি কোথায় পল্লা ফাঁসি ধরবে। তাইলে কি করতে হবে, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচতে হলে এই কাজটা কি করতে হবে,
যে অপচয় অপব্যয় করা যাবে না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহান ইন্নী বিমা তা'মালুনা আলীম। আল্লাহ বলতেছে, হে রাসূল, তোমরা পবিত্র জিনিস হালাল, যেটা পবিত্র জিনিস হালাল আমি জমিনের মধ্যে দিয়েছি, এটা তোমরা ভক্ষণ করো এবং তোমরা যা কিছু করো আমি কিন্তু সব দেখি এবং জানি। ঘুরে আবার কথা আসছে এখানে, পবিত্র এবং হালাল, এই পবিত্র জিনিসটা করতে হবে। কারণ পবিত্র হালাল যদি আপনার পেটের মধ্যে না যায়, পবিত্র হালাল খাদ্য যদি না আসে, হারামটা যদি আসে, তাহলে কিন্তু নেক আমল আল্লাহর দরবারে কবুল তো দূরের কথা, ওই কি বলে আপনার কানের লতি পর্যন্ত উঠবে না। এজন্য হারাম থেকে কি থাকতে হবে? বিরত থাকতে হবে। হারাম হালাল যদি এক সমান করে নেয় তাহলে ওটা কবুল হবে না। দেখেন এখানে হালাল হারাম কিভাবে ঢোকে, হালাল হারামের সঙ্গে কিভাবে অ্যাডজাস্ট হয়ে যায়। একই অফিসে চাকরি করে দুই দোষ, দৃষ্টান্ত দিতেছে, হাদিসের কথা নয়। একই অফিসে চাকরি করে দুই বন্ধু, 20,000 টাকা মাস। এক বন্ধুর বাড়ি দিনাজপুর, আরেক বন্ধুর বাড়ি রংপুর। এখন রংপুরের বন্ধু দিনাজপুরের বন্ধু দাওয়াত কাছে 10 অমুক তারিখে আমার বাড়িতে আসো, সরকারি ছুটি আছে। বন্ধুর বাড়ি নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পরে বিভিন্ন ধরনের খানা খাদ্য দিলেন, থাকলেন, পরের দিন চলে আসলেন। এই বন্ধু বলতেছে, ওই কি তোমার অফিসের চাকরিজীবী? হ্যাঁ। আচ্ছা, তুমি ওই অফিসে চাকরি করো, 20,000 টাকা মাস। উনি ওই অফিসে চাকরি করে, 20,000 টাকা মাস। আর ওনার বাড়িতে দেখলাম ফ্রিজ, টিভি, এসি, গোল ভর্তি গরু, এরপর আলমারি, শোকেস, জিনিসপত্রের অভাব নাই। তোমার বাড়িতে এরকম নাই, তোমার বাড়িতে আলু খাওয়ার একটা ডেলি ঠিক মতো জোর না। তা তুমি কি চাকরি করো, উনি কি চাকরি করে? তখন এই বন্ধু বলতেছে, দেখো চাকরি ও করে আমিও করি, কিন্তু আমি যে বেতনটা পাই এটা হচ্ছে ডান হাতের ইনকামাই হালাল, ওই কিন্তু বাম হাত দিয়েও কিছু ইনকামাই করে। এই বন্ধু বলতেছে তার স্ত্রীকে, তখন বলতেছে স্ত্রী বলতেছে, বাম হাত কি তোমার নাই? তোমার বাম হাত নাই? তার মানে দেখেন এই যে স্ত্রীর প্যান পানি থান থানি আর কতদিন সইবে, শেষ পর্যন্ত বাম হাতের ইনকামাই করাও শুরু করে দিয়ে দিলেন। শয়তান ওয়াসওয়াসা দিচ্ছে যে একই বেতন বাটা হয়, 20,000 টাকা হয়, ঘুষ টুস খায়, মুক্ত মুখ। তুই খাই না কেন রে? তুই কি একলাই কি ইমামদার? তুই কি একলাই কোরআন ওলা আল্লাহ ওলা? আর লোক নাই, আরো কিছু নাই যা দেখেননি? বড় টুপি জুব্বা পিন্দিছে বা মুক্ত মুখ, ওরাও তো এই ধরনের কাজ করে। এই যে শয়তান ওয়াসওয়াসা দিয়ে কি করলেন? এই যে ঘুষ হারাম ঢুকাই দিয়ে দিলেন। এই জন্য এটা থেকে কি করতে হবে? এটা থেকে বাঁচতে হবে। আল্লাহ নবী বলেছেন, আমার ভাইয়ের আল্লাহ নবী বলতেছেন, হাদিস বর্ণনা করেছেন, আন আবি হুরায়রা قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল বলেন, ইয়াতি আলান নাস জামানা মা ইউবালি রাজুল মিন আইনা আসাবাল মালা মিন হালালে আও হারামে। আন-নাসাই শরীফ হাদিস 4455 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলতেছেন, আমার উম্মতের মধ্যে এমন একটা অতি সত্বর জামানা আসবে, ওই জামানার মধ্যে কিছু কিছু লোক আসবে, ওদের সামনে ওরা যখন সংসার মধ্যে টাকা পয়সা ইনকামাই করবে, তখন কোন দিক থেকে হালাল আর কোন দিক থেকে হারাম এইটা কিন্তু ওরা পরোয়া করবে না। দেখছেন, হালাল হারাম ওরা কিন্তু পরোয়া করবে না। অথচ আল্লাহ বলতেছেন পবিত্র হালালটা নিতে হবে, হালালটাকে তোমাকে গ্রহণ করতে হবে, হারামটাকে কি করতে হবে? বর্জন করতে হবে। হালাল যদি আপনি বর্জন না করেন তাহলে কিন্তু আপনার কি ইবাদত বন্দেগী কবুল হবে না। আল্লাহ রাব্বুল আমিন আল্লাহ রাব্বুল আমিন বলতেছেন, কামাসালিশ শাইতানে ইজ ক্বালা লিল ইনসান আকফুর ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারিয়্যুম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। আল্লাহ বলতেছে যে শয়তানের তুলনা হচ্ছে কি? ওই বলছে কামাসালিশ শয়তান, শয়তানের তুলনা হচ্ছে যে এই কাজটা কর কর, দাদা আমি আছি না তোর সঙ্গে, কর কর যা কর, এই কাজটা কর। এই যে ব্যবস্থা দেয় কিরকম? যেমন দেখেন একটা ভালো লোক, ভালো একটা যুবক ছেলে নামাজ কালাম পড়ে, দেখেন নামাজের টাইম কিন্তু পার হয়ে যাচ্ছে, তারপর মোবাইলের মধ্যে ইয়ে করছে, গেম খেলাচ্ছে। শয়তান বলছে না আবার বহু সময় ইয়ে করতে করতে দেখা গেল আসরের টাইম পার। এই যে দেখেন প্রতি সেকেন্ডে প্রতি মুহূর্তে শয়তান কিন্তু আপনাকে ওয়াসওয়াসা দেবে ভাই। এইটার সঙ্গে কি করতে হবে? আপনাকে লড়াই করতে হবে। আপনি এইটার সঙ্গে যদি নফসের সাথে শয়তানের সঙ্গে যদি লড়াই করে আপনি না পারেন, তাহলে কিন্তু আপনি পথভ্রষ্ট হয়ে যাবেন। কারণ আল্লাহ পাক
বান্দার জন্য, মুমিনের জন্য, মুসলিমদের জন্য অসংখ্য ছাড় দিয়েছে। আল্লাহর নাম রহমানুর রহিম, গাফুরুর রহিম। কিন্তু আমাকে আপনাকে এগুলো বেছে নিয়ে কি করতে হবে? জীবন যাপন চালাইতে হবে। শয়তান তো ডাইরেক্ট বলবে না এসে, শয়তান আপনাকে ডাইরেক্ট এসে বলবে না যে এই আমাকে সেজদা কর। এটা যেটা মানুষ জীবনে নামাজ পড়ে না, ওই লোকটা যদি যা বলে যে আমাকে সেজদা করা, করবে? করবে? জীবনে সেজদা করবে না। বেটা চোর, বেটা শয়তানের মুক্ত মুখ। তো দেখেন এই শয়তান কিভাবে একটা আলেম মুহাদ্দিসের মতো মানুষকে একেবারে জাহান্নামের দুয়ারে ঠেলে দিয়ে দেয়। আর এই শয়তান কিভাবে একেবারে কোটিপতি বড় থেকে ফকির বানায় দিয়ে দেয়। বনি ইসরাইলের এক মুহাদ্দিস মানে শয়তানের ওয়াসওয়াসায় কিভাবে সে তাকে জাহান্নামের দুয়ারে পৌঁছে দিয়েছে। তো বনি ইসরাইলের এক বিশাল বুজুর্গ মুহাদ্দিস, নাম ছিলেন তার বারসিস। নামটা মনে রাখেন, নাম তার বারসিস। তো ইনি খুবই মানে মুহাদ্দিস, ইনি খুব বিরাট বুজুর্গ আলেম, ঈসা আলাইহিস সালামের ধর্মের অনুসারী ওই সময় বনি ইসরাইলের। তো ওই সময় তিন ভাই যাবে জিহাদের ময়দানে, তিন ভাই যাবে জিহাদের ময়দানে। তার একটা যুবতী বোন ছিল। এখন এই বোনটা কোথায় রেখে যায়? তখন পাড়া প্রতিবেশী গ্রামবাসী লোকেরা বলল যে ওই যে কি বলে আপনার ওই যে বারসিস ইবাদতখানা আছে, ওই জায়গা তার জিম্মায় রেখে যাও, আপনার বোনটা ভালো থাকবে, ভালো থাকবে। তখন বলছে ঠিক কথা আপনি বলছেন। এরপরে তিন ভাই মিলে ওই বোনটাকে নিয়ে বারসিসের কাছে গেলেন, গিয়ে বলতেছেন যে আল্লাহর বান্দা বুজুর্গ মুহাদ্দিস, আমরা জিহাদের ময়দানে যাব, তো আপনি আমার এই বোনটাকে একটু এর রক্ষণাবেক্ষণ দেখবেন। তা প্রথমে বারসিস বললেন যে না বাবা, আমি এইগুলোর দায়িত্ব নাই, কারণ কখন কোন সময় শয়তানি ওয়াসওয়াসায় পড়ে আমার সব শেষ হয়ে যেতে পারে। প্রথমে এটা কিন্তু রাজি হলেন। তারপরে বলতেছে যে না দেখো, গ্রামে গঞ্জের লোকেরা সবাই আপনার কথাই বলছে। তা বলছে যে ঠিক আছে, তাহলে তোমরা একটু যা, আমি আজকের রাতকে চিন্তা করে দেখি। এই যে চিন্তা করার কথা বললেন, তখন শয়তান আসি তাকে ওয়াসওয়াসা দিতে শুরু করলে। এই যে শয়তান ওয়াসওয়াসা দিতেছে যে শোনো, তোমার ওই লোক তিনটার ভাইয়ের বোন তোমার কাছে এসে আশ্রয় চেয়েছে, তুমি একটা মুহাদ্দিস ভালো বুজুর্গ মানুষ, আরে তুমি যদি আশ্রয় না দাও, ওই মেয়েটা যদি কোথাও অন্য জায়গায় রেখে দিয়ে যায়, যাওয়ার পরে যদি কোন একটা আকাম কুকাম অঘটন ঘটে, তখন দোষটা কিন্তু তোমার হবে। বলে ওই বারসিসের কাছে গেছিল, সে নেয় নাই, ওর কাছে রাখলে এই মেয়েটার এই অধপতন হয়তো না। এরপরে পরের দিন সকালবেলা এরা এসে বলতে ঠিক আছে, তাহলে তোমার বোনটাকে রেখে যাও, আমার ওই পার্সোনাল রুমে আছে, ওই জায়গায় থাকবা, আর আমাকে যে রান্না বান্না করে দেয় এই রান্না বান্না আমি খাবো, এখান থেকে আমার লোক দিয়ে আসবে, ওই ঘর থেকে বাইরে হবে না, ওইখান থাকবে যতদিন তোমরা থেকে যাও। এরপরে ওনাকে এইরকম করে খাবার দিতে 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 দেওয়া আস্তে 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 শয়তান তখন মেয়েটার কাছে ওয়াসওয়াসা দিচ্ছে যে শোনো, তুমি তো একটা যুবতী মেয়ে, তুমি কি এখানে নজরবন্দি দিয়ে থাকবে? তোমার মন কি চায় না বাইরে একটু আলো বাতাস হাওয়া দেখতে? তুমি এবার তুমি যে আজকে যদি তোমার সামনে খাবার নিয়ে আসে, তা বলবে যে আমি ওই বারসিসের সঙ্গে কিছু কথা বলবো, দেখা করব। সে কিন্তু মুহাদ্দিস তোমার সঙ্গে কথা বলতে চাইবে না, মানে শয়তান ওয়াসওয়াসা দিচ্ছে, কথা বলতে চাইবে না। প্রথমে তুমি তাকে ঠান্ডা নরম কণ্ঠে একটু সালাম দেবে, ঠান্ডা কি নরম কণ্ঠে একটু সালাম দেবে, তখন তার মন গলে যাবে। এরপরে যখন সালাম দিলে, দেওয়ার পরে তখন বলছে ওয়ালাইকুম সালাম, বলতেছে যে দেখো আমি একা একা কিভাবে এখানে থাকি, আমার তো একটা কি বলে একটা আলো বাতাসের প্রয়োজন আছে, একটা দেখলে ভালো লাগবে। তো শয়তান তখন আবার এই মুহাদ্দিসকে ওয়াসওয়াসা দিচ্ছে যে দেখো, তুই কি একলাই মুহাদ্দিস, আর মুহাদ্দিস এলাকার নাই, আর কি আলেম ওলামা নাই? আরে একটু সময় মেয়েটার সঙ্গে কিছু কথা বলে, একটু টাইম পাস কর। বেটা তুই তো বোকা, আরে টাইম সময় কাটা, তো মজা পাবো, ও মজা পাবে। এই যে এইভাবে করে কথা বলতে বলতে শেষ পর্যন্ত এমন শয়তানি ওয়াসওয়াসা দেওয়ার পরে মেয়েটাকে ওয়াসওয়াসা দিয়ে বলতেছে যে শোনো, তুমি তো যুবতী মেয়ে, তোমার তো স্বামীর প্রয়োজন, তুমি তা না করে তার সঙ্গে একটু আঞ্জাম করো, বিয়ের আগেই তোমার একটু ইয়ে করো, বা মজমা মনের মতো করে নিয়ে নাও, ভবিষ্যতে ইনি তোমার স্বামী হতে পারে, কন্যা আউযুবিল্লাহ। এই তো ওয়াসওয়াসা দিলেন। দেওয়ার পরে মুহাদ্দিসকে বলছেন তুমিও তো তোমারও তো একটা জীবন যৌবন আছে, তুমি কি একা আলেম মুহাদ্দিস? এরকম করতে করতে শেষ পর্যন্ত দুইজন কাকে জিনায় লিপ্তি করা দিলেন, জিনায় বেবিচার হয়ে গেলেন। জিনা হওয়ার পর একটা বাচ্চা আসলো, বাচ্চাটাকে হত্যা করে ফেললেন। করার পরে শয়তান এসে বলতেছে যে খবরদার বারসিস, এখন যদি তুমি বাঁচতে চাও, এই তিন ভাই জিহাদ থেকে ফিরে আসলে তোমার কাছে তার বোন চাবে, তুমি তখন নিশ্চয় কান্নার ভান করে বলবে তোমার বোনকে যেখানে রেখে গিয়েছিলা ওই জায়গার মধ্যে নজরবন্দি থেকে বাইরে আলো বাতাস আইসে নাই, হয়তো টেনশনে ওষুধ ধরে মারা গেছে, বাস এতটুকু, আর কিছু বলা লাগবে না। আমার ভাইয়েরা, এরপরে বারসিসকে এরকম
শয়তান যখন আবার নতুন করে ওয়াসওয়াসা দিলেন, দেওয়ার পরে জিহাদের ময়দান থেকে 3 ভাই তারা ফেরত আসলেন। আসার পর বলতেছেন মুহাদ্দিস বারশিস আমার বোন কোথায় আছে? তখন বলতে হাউমাউ করে কাঁদছেন, কাঁদতে কাঁদতে বলতেছেন বাবারা দেখো তোমার বোনকে এরকম ওই জায়গার মধ্যে রেখে দিয়েছিলা, ওই জায়গার মধ্যে থেকে থেকে ফুপিয়ে ফুপিয়ে কান্না করে, আমি কথা বলি নাই, এরকম বিশাল ধরনের অসুখের মধ্যে পড়ে মারা গিয়েছে। 3 ভাই এই কথাটা বিশ্বাস করলো। বিশ্বাস করার পর 3 ভাই বাড়িতে গেলেন, রাত্রি যাপন করলেন। রাত 12টা আনুমানিক 1 মিনিট পর, রাত 12টা আনুমানিক 12টার পরে শয়তান স্বপ্নে হাজির হয়ে গেছে। শয়তান গিয়ে বলতেছে যুবক রে তোমার বোনকে এমনি এমনি মারা যায় নাই, তোমরা ওই তার ঘরের মধ্যে তাল্লাশি চালাও, ঘরের মধ্যে তাল্লাশি চালাও, তার ঘরের মধ্যে দেখবে তোমার বোনের লাশ। তোমার বোনকে ধর্ষণ করেছে, জেনা করেছে, করার পর তাকে মেরে ঘরে পুঁতে রাখছে। এরপরে পরের দিন সকালবেলা 3 ভাই মিলে গ্রামবাসীদের লোকদের নিলেন, নেওয়ার পরে ঘর তাল্লাশি করলেন। তাল্লাশি করার পরে দেখা গেল ওই ঘরের নিচেই তার লাশ পাওয়া গেল। তখন বারশিসকে ধরে ফেললেন, কিল ঘুষি মারতে মারতে বাদশার সামনে গিয়ে বিচার দিলেন, বাদশা নামদার আমরা জিহাদের ময়দানে গিয়েছিলাম, এই বুজুর্গ আলেমের কাছে আমার বোনকে জিম্মায় রেখে দেখো আমার বোনকে কি করেছে। বাদশা তখন ওরা তাকে ফাঁসিতে ঝুলাও। যখন ফাঁসিতে নিয়ে যাচ্ছে, যাওয়ার পর রাস্তায় গেলেন, যাওয়ার পরে কিছু দূর যাওয়ার পর রাস্তার মোড়ের মধ্যে একটা যুবক তিনি দাঁড়িয়ে আছেন। যুবক বলতেছে আইন ডিপার্টমেন্টের লোকেরা দাঁড়াও, আমি বারশিসের সঙ্গে একটু কথা বলবো। দাঁড়ায় গেলেন, যাওয়ার পর বলতেছেন বারশিস আমাকে কি চেনো কায়না চিনি না, আমাকে চেনো কায়না চিনি না, তুমি কে? আমি হইলাম তোমার এই যে শুরু থেকে এ পর্যন্ত যে নাটের গুরু, যে পর্যন্ত তোমার ঘটনাগুলো ঘটেছে, আমি হইলাম আজাজিল ইবলিস। আমি যদি সরাসরি তোমাকে বলতাম সেজদা করবাটা, তুই আমাকে সেজদা করতি না। আজকে তোকে কোন জায়গায় নিয়ে এসেছি? হ্যাঁ এখন একটা তোমার বাঁচার উপায় আছে। কি সেটা বলছে? কি মানে তারপরেও আর বাঁচার পুরে আসা। বলছে কি উপায়? বলছে এখন আমাকে একটা সেজদা কর। তখন ওই সঙ্গে সঙ্গে তাকে সেজদা করলেন। আর যখনই সেজদা করলেন তখন সে ঘিল ঘিল করে হাসতে আর বলতেছে ফাক বেটা, এই যে দেখ তো কোথায় মুহাদ্দিস আর কোথায় কি করে করে আসলে তাকে জাহান্নাম। শেষ পর্যন্ত সেজদা করলে তার আমল তো বরবাদ আগতেই হয়ে গেছে। হওয়ার পরে শিরক করলেন, আর শিরক গুনাহ আল্লাহ পাক মাফ করে না। শেষ পর্যন্ত ওই শিরক গুনাহ নিয়েই তার ফাঁসি হয়ে গেল, মৃত্যু হয়ে গেল। সে তার কপালে কি? জাহান্নাম। তো দেখেন এই যে শয়তান কিভাবে কিভাবে ওয়াসওয়াসা দিয়ে একটা উপর থেকে কতদূর পর্যন্ত নিয়ে যায়। আল্লাহ পাক সূরা হাসর 16 নম্বর আয়াতে বলেছেন যে কামা সালি শয়তান ইজ ক্বালাল ইনসান, মানুষকে এইভাবে ওয়াসওয়াসা দেয়, এই কাজটা কর আমি আসি, কিন্তু পরে যখন বিপদে পড়বে ঠেলা বোঝে। যখন শয়তান খালি মানে ঢোকাবাজ। এই জন্য এটা থেকে কি করতে হবে? আমাদেরকে খুব এনা থাকতে হবে। সম্মানিত উপস্থিতি, 50 নম্বর আয়াতের আলোচনা শেষ। আল্লাহ যদি বাইচে রাখে আগামী জুমা হবে 51 নম্বর আয়াত থেকে শুরু করে। এই জন্য আমরা কি করব? শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচার চেষ্টা করব। সকলকে আপনাকে আমাকে সঠিকভাবে এরকম শয়তানের ওয়াসওয়াসা থেকে ইবাদত বন্দেগী করার তৌফিক দিজুর। আমিন।